পুলিশকে লক্ষ্য করে বড় একটি ককটেল ছোড়া হয়েছে। একদম পুলিশ যেখানে অবস্থান তাদের গা লক্ষ্য করে ঠিক আমরাও পাশে অবস্থান করছিলাম। আসলে আগের দুটি সাউন্ড গ্রেনেড ছিল না ককটেল ছিল, এখন কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ইট পাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময়। আগুন জ্বলতেও দেখা যায় কোথাও। আজ শুক্রবার বেলা 1:15টার পর থেকে এসব ঘটনা ঘটে। বেলা 2:30টার দিকে ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের রাস্তা দিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছিল। অন্যদিক থেকে মাঝে মাঝে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। বেলা 1:15টার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে রুবেল নামের একজন ব্যক্তি বলেন, পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেলা 2:15টার দিকে ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, মানিক মিয়া এভিনিউর পরিস্থিতি থমথমে। সেখানে কয়েকটি জায়গায় ধরিয়ে দেওয়া ও আগুন জ্বালানো হয়েছে। এ সময় মানিক মিয়া এভিনিউতে বিক্ষোভকারীদের দেখা যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন। ওদিকে আসাদগেট এলাকা থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।